20 ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ 9 উইকেটের বিনিময়ে 171 172 রানের টার্গেট টিম ইন্ডিয়ার সামনে। কি মনে হচ্ছে, টিম ইন্ডিয়া কি 172 রান করতে পারবে, কিংবা টিম ইন্ডিয়া 172 রান করতে কত ওভার লাগতে পারে? আলোচনা করব এই বিষয়টা নিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ইংল্যান্ড বনাম টিম ইন্ডিয়ার মধ্যে থার্ড টি-20 ম্যাচ নিয়ে, যেখানে টসে হেরে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে 171 রান সংগ্রহ করেছে 9 উইকেটের বিনিময়। ইন্ডিয়ার সামনে টার্গেট হচ্ছে 172 রান। শুরু থেকে চড়াও হওয়ার চেষ্টা করেছিল ইংল্যান্ডের ওপেনাররা, তবে খুব বেশি একটা সার্থক হয় নাই, চড়াও হতে পারে নাই। যদিও টিম ইন্ডিয়া প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে কিছুটা এলোমেলো বোলিং করেছে 1 থেকে 4 ওভার পর্যন্ত। পরবর্তীতে টিম ইন্ডিয়া তাদের বোলিংয়ে লাইন লেন্থ খুঁজে পেয়েছে। 1 থেকে 4 নাম্বার ওভার পর্যন্ত আমার কাছে একটু এলোমেলোই লেগেছে, কিন্তু পরবর্তীতে টিম ইন্ডিয়া বোলিংয়ে ভালো করেছে। বিশেষ করে যদি বলতে হয়, তার নাম উল্লেখ করতে হবে, সে হচ্ছে বারুণ চক্রবর্তী। 5 উইকেট নিয়েছে বারুণ চক্রবর্তী। এর আগে 2 ম্যাচে কিন্তু 5 উইকেট নিয়ে এমনিতেই এই সিরিজের সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় ছিল। এই ম্যাচে আরো 5 উইকেট নিয়ে বারুণ চক্রবর্তী টোটাল 10 উইকেটের মালিক কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন বোলিং এর কথা যদি বলি, শামি অনেকদিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরেছে। তবে শামি যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচে অনেকদিন পরে ফিরেছে, তার রিদমে ফিরতে আরো 2-1 ম্যাচ লাগতে পারে। সে ওভার করেছে 3টি, রান দিয়েছে 25। মোহাম্মদ শামি কিছুটা সময় লাগবে আমার কাছে মনে হচ্ছে। তারপরে বল করেছে হার্দিক পান্ডিয়া বল করেছে 4 ওভার, রান দিয়েছে 31, উইকেট পেয়েছে 2টি। তারপরে আছে ওয়াশিংটন সুন্দর, 1 ওভার বল করেছে, 1 ওভারেই মোটামুটি ভালোই মার খাইছে, এক কথায় বলা যায়। 1 ওভারে 15 রান দিয়েছে। তারপরে আছেন বারুণ চক্রবর্তী 4 ওভার বল করে রান দিয়েছে 24, উইকেট পেয়েছে কিন্তু 5টি। বারুণ চক্রবর্তী ভাইটাল ভূমিকা পালন করছে। আর তারপরে আছে রবি বিষ্ণয় বল করেছে 4 ওভার, রবি বিষ্ণয় 46 রান দিয়েছে। লাস্ট ম্যাচেও কিন্তু রবি বিষ্ণয় কি বলে উইকেটের দেখা পায় না, এই ম্যাচেও উইকেটের দেখা পায় নাই। তারপরে আকসার প্যাটেল 3 ওভারে 19 রান দিয়েছে। অভিষেক শর্মা 1 ওভার বল করেছে, 1 ওভারে 4 রান দিয়েছে। সরি, ইংল্যান্ড আসলে এই যে 171 এই রানটা এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে 180 200-র কাছাকাছি যেতে পারে, কিন্তু সেটা হতে দেয় নাই। মূলত বারুণ চক্রবর্তীর 14 নম্বর ওভারটা যদি আমরা খেয়াল করি, সেখানে দেখবেন যে 2টা উইকেট পরপর 14 নম্বর উইকেটে দলীয় রান সংখ্যা যখন ছিল আপনার 115, তখন 5 উইকেট ছিল ইংল্যান্ডের। সেইখান থেকে 15 রানে 4 উইকেট ছিল, 115 রানে 4 উইকেট ছিল। সেখান থেকে মনে হচ্ছিল যে ইংল্যান্ডের স্কোরটা 200-র কাছাকাছি চলে যেতে পারবে। কারণ হচ্ছে আপনার 13 ওভারে 115, আরো 7 ওভার বাকি ছিল, 7 ওভারে 70-80 রান তো হওয়ারই কথা, তাই না? সেখান থেকে আসলে 80 রান থাক দূরের কথা, উইকেটটা পরপর 2 বলে 2টা উইকেট নিয়েছে সেখানে বারুণ চক্রবর্তী। 115 রানে পঞ্চম উইকেট, 115 রানেই আপনার ষষ্ঠ উইকেট। তো সেইখানে একটা ইংল্যান্ড ধাক্কা খেয়েছে। পরের ওভারে যদিও ওই 19 রান নিয়েছিল ইয়ার ওভারে রবি বিষ্ণের ওভারে, কিন্তু পরবর্তীতে যে 16 নম্বর ওভারে বারুণ চক্রবর্তী এসে আবার সেই জোড়া আঘাত, 14 নম্বর ওভারেও জোড়া আঘাত, 16 নম্বর ওভারেও সেই জোড়া আঘাত এনেছে।
এই যে 100 কি বলে 127 রানে আপনার সপ্তম উইকেট এবং 127 রানে একদম অষ্টম উইকেট ফালাই দিছিল। সরি, 15 নম্বর ওভারটাতে 19 রান না, মনে হয় 15 থেকে আপনার 27 12 রান নিছিল। ওইটা হচ্ছে মনে নেই কার বলে। এনিওয়ে ওই যে ওইখানে কিন্তু বারুণ চক্রবর্তী এই যে 14 নম্বর ওভারে 2টা উইকেট, 16 নম্বর ওভারে 2 উইকেট, সেইখানে ইংল্যান্ডের আবার আসলে কোমরটা ভেঙে গেছে। ওই যে রান করার যেই ব্যাপারটা সেটা থেকে ইংল্যান্ড কিন্তু সরে গেছে, কারণ পরপর 4টা উইকেট ওইখানে চলে গেছে। টোটাল ওইখান থেকে আসলে লাস্ট দিকে ছোট ছোট কিছু পার্টনারশিপে ইংল্যান্ডে 171 গেছে। আমি ভাবছিলাম যে 150 থেকে 55 রানে অল আউট হয়ে যাবে লাস্ট পর্যায়ে, যে পর্যায়ে চলে গেছিল। এনিওয়ে দেখা যাক, 171 রান সংগ্রহ করেছে, 172 রানের টার্গেট। আমার কাছে যেটা মনে হচ্ছে ইংল্যান্ড এই ম্যাচও হেরে যেতে পারে, হেরে যাওয়ার সম্ভাবনা 60-70%। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যদি সঠিকভাবে ব্যাট করতে পারে তাদের স্কিল অনুযায়ী, সেখানে আমার কাছে মনে হয় যে 18 ওভারের বেশি আসলে লাগার কথা না। 17 থেকে 18 ওভার লাগতে পারে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো সময় ব্যাটিং কলাপস হতে পারে। এবং টিম ইন্ডিয়ার এই কলাপস টি-20তে কিন্তু খুব বেশি না দেখা গেলেও টেস্ট এবং ওয়ানডেতে এই ধরনের কলাপস দেখা যায়। টি-20তে এখন পর্যন্ত দেখা যায় নাই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে টিম ইন্ডিয়ার সামর্থ্য আছে 172 রান করার মতো। হয়তো 18 ওভার লাগতে পারে, 18 থেকে ম্যাক্সিমাম 19 ওভার। 19 ওভার লাগবে না, যদি উইকেট থাকে 19 ওভার পর্যন্ত যাবে না, কারণ হার্ড হিটার ব্যাটসম্যান তো আছেই। দেখা যাক, আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। টিম ইন্ডিয়া জিতবে কি হারবে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি জিতে কত ওভার লাগতে পারে। দেখা হচ্ছে খেলা শেষ হওয়ার পর নতুন কোনো ভিডিও নিয়ে।